নমস্কার, দেবভূমি বৃদ্ধাশ্রম থেকে বলছি সমীর দাস। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি চুঁচুড়ার দেবভূমি বৃদ্ধাবাসে, যেটা একদম দিল্লি রোডের ওপরেই। এই চুঁচুড়ার দেবভূমি বৃদ্ধাবাসে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। খুব সুন্দর এই বৃদ্ধাবাস আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। যে রুমগুলো ফাঁকা রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এখানের পরিষেবা কেমন, এখানের যে ওনার আছে ওনার মুখ থেকেই আমি আপনাদের শোনাবো। সমস্ত তথ্য নিয়ে ভিডিও কিন্তু থাকছে। আর এইখানে বয়স্ক যারা থাকবেন তাদের শরীর খারাপ হলে এনারা কেমন পরিষেবা দেন, যেটা যে কোনো বৃদ্ধাশ্রমের একটি মূল্যবান তথ্য, সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, আর এই নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করছি আর একটা বৃদ্ধাশ্রমের ভিডিও। আশা করি এই ভিডিওটাও অনেক ইনফরমেটিভ হবে। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। সঙ্গে থাকুন, অবশ্যই পুরোটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, কিভাবে পৌঁছাবেন চুঁচুড়ার দেবভূমি বৃদ্ধাশ্রমে সেটা আগে আমি আপনাদের জানিয়ে দিই। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের যে কোনো ট্রেন আপনারা ধরে নিতে পারেন। বর্ধমান লোকাল আছে, কাটোয়া লোকাল আছে, আপনারা চাইলে ব্যান্ডেল লোকালও ধরতে পারেন। যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে। ধরে আপনাদের পৌঁছে যেতে হবে চুঁচুড়া স্টেশনে। কিংবা আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে নৈহাটি স্টেশনে। সেখান থেকে ফেরি পার করে আপনারা চলে আসতে পারেন চুঁচুড়া স্টেশনে। তারপর আমি যেভাবে পৌঁছাবো সেইভাবে আপনারা পৌঁছে যেতে পারেন। তো আমরা তো ট্রেন ধরে আসছিলাম, এসে আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশনে। এটাই হলো চুঁচুড়া স্টেশন, দেখতে পাচ্ছেন। ট্রেন আমাদের চুঁচুড়া স্টেশনের 3 নম্বরে নামিয়ে দিয়েছিল। ট্রেনে আপনাদের মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে হাওড়া থেকে। 3 নম্বরে যেখানে ট্রেন আপনাদের নামাবে সেই দিকেই সোজাসুজি দেখবেন নিচে নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আপনাদের বাঁ দিকে আসতে হবে। বাঁ দিকে আসলেই আপনারা অটো, টোটো এবং বাস কিংবা টেকারের দেখা পাবেন। তো এখান থেকে যে কোনো জিনিস অটো, টোটো, টেকার যা ইচ্ছা আপনারা ধরতে পারেন। ধরে আপনাদের পৌঁছে যেতে হবে সুগন্ধা মোড়ে, যেটা দিল্লি রোড বললেও চলবে। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে আমরা সুগন্ধা মোড় বা দিল্লি রোড মোড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। টোটোতে আপনাদের ভাড়া নেবে 10 টাকা প্রতিজন। তো বন্ধুরা, এই দিক থেকে আমরা আসলাম। এসে এইটা হলো দিল্লি রোড মোড় বা সুগন্ধা মোড়। এই রাস্তাটা একদম অপর দিকে পুলিশ ক্যাম্প রয়েছে। ওই যে সোজা নীল রঙের বিল্ডিংটা, ওটাই হলো পুলিশ ক্যাম্প। রাস্তাটা আপনারা পায়ে হেঁটে পার হয়ে আসবেন। আমরাও এইভাবে পার হয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা পুলিশ ক্যাম্প রয়েছে। আর এই সোজা ব্যান্ডেলের দিকে একটুখানি হেঁটে আপনারা যাবেন। 1 মিনিটের মতো আপনাদের সময় লাগবে এই পুলিশ ক্যাম্পে সোজাসুজি হেঁটে যাবেন। তো বন্ধুরা, ওই দিক থেকে আমরা হেঁটে আসলাম। একটুখানি হেঁটে আসলেই আপনারা এখানে এই দেবভূমি বৃদ্ধাশ্রমের সামনে একদম পৌঁছে যাবেন, একদম দিল্লি রোডের উপরেই। আর এই বৃদ্ধাশ্রমের সঙ্গেই রয়েছে দ্য আর্থ নামক একটি রেস্টুরেন্টও। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো এই দেবভূমি বৃদ্ধাশ্রমে এবার আমরা প্রবেশ করছি। দেবভূমি বৃদ্ধাশ্রম চুঁচুড়াতে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন প্রথমে মেন গেটের আশেপাশে রয়েছে সুন্দর বাহারি গাছের সমারোহ। আর তার একদম অপর দিকেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের রেস্টুরেন্ট। গ্রাম্য পরিবেশে হুগলির চুঁচুড়ায় রয়েছে এই দেবভূমি বৃদ্ধাশ্রম, যার পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর।
এই বৃদ্ধাশ্রমে রয়েছে বিভিন্ন বাহারি ফুলের সমারোহ, যা এই বৃদ্ধাশ্রমের শোভা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মেন গেট থেকে প্রবেশ করেই ডান দিকে আপনারা এই বৃদ্ধাশ্রমের রেস্টুরেন্টটি দেখতে পাবেন, আর সোজা ঢুকে আসলে আপনারা দেখতে পাবেন এই বৃদ্ধাশ্রমের দুর্গা মণ্ডপটি। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। চলুন ভিতরে গিয়ে আপনাদের দুর্গা মণ্ডপটি দর্শন করাই। আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট জলাশয়। এখানে খুব সুন্দর মাছও খেলে বেড়াচ্ছিল। দুর্গামণ্ডপে প্রবেশ করার আগেই ডান দিকে এখানে রয়েছে এই বৃদ্ধাশ্রমের তুলসী মঞ্চ। তো চলুন এইবার বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। সামনের গেটটি দিয়ে এবার আমরা বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করছি। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে আপনারা আসলে দেখতে পাবেন লোকনাথ বাবার একটি মূর্তি, আর এখানে নিত্যদিন কিন্তু বাবার পুজো করা হয়। আবাসিকরাও এখানে আসেন, খুব সুন্দর সময় তারা কিন্তু এই বৃদ্ধাশ্রমের মন্দিরে কাটান। দেবভূমি বৃদ্ধাশ্রমের একদম ভেতরে এবার প্রবেশ করে যাচ্ছি। এইখানে কিন্তু সিসিটিভিরও ব্যবস্থা রয়েছে, আর এই সোজা রয়েছে করিডোর। ডান দিক এবং বাঁ দিকে রুমগুলো কিন্তু রয়েছে। গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর। করিডোরের দুদিকেই কিন্তু রুম বর্তমান দেখতে পাচ্ছেন। এখানে রুম নম্বর 8, রুম নম্বর 1, 2 এইভাবে রুমগুলো কিন্তু রয়েছে। ঢুকেই সোজা করিডোরে এখানে রয়েছে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন, আর তার অপর দিকে রয়েছে এই দেবভূমি বৃদ্ধাশ্রমের কিছু নিয়মকানুন। আপনারা একটু পজ করে দেখে নেন। বৃদ্ধাশ্রমের এই নিচের তলায় রুম কিন্তু এই মুহূর্তে খালি নেই, দেখতে পাচ্ছেন। এটা হলো নিচের তলার যে কটি রুম আছে। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। সিঁড়ি দিয়ে ওপরে উঠে 3 তলা বিশিষ্ট এই দেবভূমি বৃদ্ধাশ্রমে আরও রুমগুলো দেখে নেব, যেগুলো খালি রয়েছে। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠেই এই সোজা আপনারা কিন্তু একটা করিডোর দেখতে পাবেন, আর এই সামনেই রয়েছে মা তারার একটি বিগ্রহ। আর এই 14 নম্বর রুমটি এখনো কিন্তু ফাঁকা রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখাচ্ছি এই রুমে কি রয়েছে। ফার্স্ট ফ্লোরের এই 14 নম্বর রুমটিতে আমি এবার প্রবেশ করে গেলাম। এইখানের এই রুমটি কিন্তু এখনো ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 2 জন থাকার মতো একটি খাট, আর সাথে রয়েছে একটি আলমারি, একটি টিভিও আমি দেখতে পাচ্ছি, আর ওপরে রয়েছে একটি ফ্যান। এটা হলো এই দেবভূমি বৃদ্ধাশ্রমে 14 নম্বর রুমটি। সাথে রয়েছে অ্যাটাচ বাথও। এইটা হলো অ্যাটাচ বাথ। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার। যেমন হয়, যেহেতু বয়স্করা থাকবেন তার জন্য এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোডের ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই 14 নম্বর রুমের আরেকটি ফ্যাসিলিটি হলো, এখানে কিন্তু আপনারা সুন্দর একটা ব্যালকনি ছোট্ট মতো দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন।
এই ব্যালকনিতে বসে আপনারা কিন্তু অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। আর এই ব্যালকনিতেও রয়েছে একটি হাত মুখ ধোয়ার একটি বেসিন। পরে দুটো লাইট, আর এই পাশেও একটি টিউব কিন্তু রয়েছে। আর এই জানলা খুলে দিলে আর এই ব্যালকনির দরজা যখন খোলা থাকবে, সুন্দর হাওয়া কিন্তু এই রুমটাতে খেলে বেড়াবে। এইখানে বা যে কোনো রুমে এই দেবভূমি বৃদ্ধাশ্রমের কেউ যদি চলে যান, তখন তারা একদম গদি পাল্টে দেন। আবার যখন নতুন লোক আসেন, তখন কিন্তু এনারা আবার নতুন গদি প্রোভাইড করবেন। তার জন্য এই রুমটাতে গদি কিন্তু আপাতত নেই। দেখতে পাচ্ছেন, এটাই হলো দেবভূমি বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরের 14 নম্বর রুম। এটা কিন্তু ফাঁকা রয়েছে, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। এটি হলো দেবভূমি বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরের 16 নম্বর রুম। দেখতে পাচ্ছেন, এই জেঠিমা এখানে থাকেন, এটা হলো ওনার রুম। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো গোছানো এই রুমটি, উনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই রুমটিতে ওনার থাকার মতো একটি বেড রয়েছে, রয়েছে একটি টিভি আর একটা ছোট্ট ফ্রিজ আমি দেখতে পাচ্ছি। আর এই পাশে রয়েছে একটি আলমারি, আর এদিকে রয়েছে মিরর। আর এখানে ওনার ছোট্ট ঠাকুর ঘর দেখুন, সুন্দর করে সাজিয়েছেন, ধূপকাঠি মোমবাতি দিয়েছেন, খুব ভালো লাগছে দেখতে। এই জেঠিমাই থাকেন এখানে। আর ওনার রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, তাই তো? এটা হলো ওনার অ্যাটাচ টয়লেট। দেখতে পাচ্ছেন, এই দেবভূমি বৃদ্ধাশ্রমের অ্যাটাচ টয়লেটই সবই কিন্তু ওয়েস্টার্ন কোমোটের। মানে সাধারণত কেমন হয় রুমটা, সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। মানে যখন আপনারা কেউ এখানে এসে থাকবেন, এরকম টাইপের সুন্দর করে সাজিয়ে রাখবেন, নিজেদেরও থাকতে ভালো লাগবে, তাই তো জেঠিমা? হ্যাঁ, আমরা 11 বছর ধরে আছি। এই রুমে রয়েছে একটি সুন্দর ব্যালকনি, দেখুন ছোট্ট মতো ব্যালকনি, সুন্দর হাওয়া খেলে বেড়াচ্ছে। আর এখানে রয়েছে একটি হাত ধোয়ার বেসিনও। এখানে বসে অনেকটা সময় কিন্তু উনি অতিবাহিত করতে পারবেন। দেখতে পাচ্ছেন, প্রায় সব রুমেই এরকম ছোট ছোট ব্যালকনির সিস্টেম কিন্তু এই দেবভূমি বৃদ্ধাশ্রমে করা রয়েছে। তো এই দেবভূমি বৃদ্ধাশ্রমে এই জেঠিমার সঙ্গেই কিছু কথা আমি বলে নিচ্ছি। তো জেঠিমা, আপনার নাম কি? মীরা চৌধুরী। নমস্কার। হ্যাঁ, মীরা। হ্যাঁ বলুন। মীরা চৌধুরী। কোথা থেকে আসা হচ্ছে? আমি তো এখন এখানেই থাকি, পার্মানেন্ট। এসছি ডানকুনি থেকে। ডানকুনিতে ফ্ল্যাট ছিল, আচ্ছা হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি চলে এসেছি এখানে। আচ্ছা। আর কে আছে ফ্যামিলিতে? ছেলে মেয়ে সব আছে, ওরা আসা যাওয়া করে। দূরেই থাকে। মেয়ে থাকে উড়িষ্যায়, ছেলে থাকে, ও ট্যুরিং জব ওর আর কি। ও একটা মাল্টি কোম্পানিতে চাকরি করে, ওর ট্যুরের জব আর কি। বাড়িতে থাকতে পারেন? বাড়িতে থাকতে পারেন, আসে 15-20 দিন বাদে, 1 মাস বাদে হয়তো থাকলো। তার জন্য আপনি বৃদ্ধাশ্রমে রয়েছেন? আমি এখানে মানে বৃদ্ধাশ্রম, নিজের মর্জিতেই আপনি আমি একদম স্ব ইচ্ছায়, কেউ আমাকে ইনসিস্ট করেনি, কারোর প্ররোচনায় এসেছি, আসিনি। কারণ আমি দেখলাম যে ওরা সবাই ব্যস্ত থাকে। মেয়ে তো উড়িষ্যায় থাকে, বিয়ে হয়ে গেছে? মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছি, নাতি আছে, মেয়ের ঘরেও নাতি আছে। দুজনেই সব বড় হয়ে গেছে, 20-22 বছর বয়স দুজনেরই। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 15 সালে এসেছি। 2015? 2015। প্রায় 9 বছর হয়ে গেল, তাই তো? 9 বছর কি, 15 থেকে 25, 10 বছর। 10 বছর। 10 বছর হয়ে গেল। আপনি এখানে ভালো আছেন তো? একদম, আই এম স্যাটিসফাইড। মানে এখানে কি কি পরিষেবা দেওয়া হয় যদি একটু বলেন, সকাল থেকে কি কি দেন এনারা? এখানে সকালবেলা আমাদের টি দেয়, সকালবেলা টাইম ধরে একটু বলবেন। 7টায়, আগে 6টায় দিতাম, 7টায় টি দেয়। আর মান্থলি আমাদের থাকেই বিস্কুট টিস্কুট, মান্থলি দিয়ে দেয়, 1 মাসের ওরা সব দিয়ে দেয়। সেটা আমি ওই বিস্কুটই আমার হয়ে যায়, চা বিস্কুট। তারপর 8:30টায় ব্রেকফাস্ট দেয়, এক এক দিন এক এক রকম। কোনো দিন রুটি তরকারি, কোনো দিন ঘুগনি। আজকে যেমন ঘুগনি ডিম সিদ্ধ আর রুটি। একদিন পরোটা থাকে, মাঝে মধ্যে অকেশনে দেয়। আর পরোটাই সুজি করে, আর করে আলুর পরোটা করে, লুচি করে, ব্যাস। আর দুপুরবেলা 6টা বাটি থাকে ভাত ছাড়া, চাটনি ডাল তরকারি এরকম 5-6 রকম আইটেম।
বিকেলবেলা 4টার সময় চা। আপনি একটু আমিষ নিরামিষটা বলুন। ও মাছও আছে, শুক্তো আছে, ডাল আছে, শুক্তো আছে। একটা পাতলা, যেদিন শুক্তো থাকে সেদিন পাতলা ঝোল দেয় না, আর যেদিন মানে পাতলা ঝোল থাকে সেদিন শুক্তো দেয় না। ডাল থাকে, ডালের সাথে একটা ভাজা থাকে, হয় বেগুন ভাজা না, পটল ভাজা না, আলু বিনস ভাজা, আর মাছ থাকে, চাটনি থাকে, মানে 6টা আইটেম থাকে। চচ্চড়ি যেমন কালকে যেমন মাছ, রোজ হয়? মাছ রোজ হয়, মানে একদিন মাছ, একদিন ডিম, একদিন মাছ রোজই হয়, আর ডিমটা একদিন হয়, আর চিকেন হয়, মাংস, মিটটা চিকেন, মাংস তো বলবো না, চিকেন। সানডে চিকেন হয়, সানডে চিকেন। নিরামিষ হয় না? স্যাটারডে নিরামিষ হয়। শনিবার দিন নিরামিষ হয়, বাদ বাকি দিন মাছ ডিম মোটামুটি দেওয়া হয়, আর রবিবার দিন মাংস হয়। এটা হলো দুপুরে। এটা কটা নাগাদ দেয় এই লাঞ্চটা? ওই 1টা, 1:15টার মধ্যে দিয়ে দেয়। তারপর একটু রেস্ট নিলেন আপনারা, রেস্ট নিয়ে তারপর বিকেলে 4টে 10টার সাথে 4:15 সময় চা দেয়, আর তারপরে 5টার সময় আবার টিফিন দিয়ে দেয়। টিফিনে কোনো দিন মুড়ি ঝুড়ি দেয়, কোনো দিন মুড়ি সিঙ্গারা দেয়, কোনো দিন কালকে যেমন স্যুপ দিয়েছে। এই শীতকালে অনেক দিন আমরা এই সময় আমরা অনেক দিন স্যুপ খেয়েছি। কোনো সময় স্যুপ দেয়, আর কোনো সময় নিচে কিছু ভাজে, ওপরে কিছু ভাজাভুজি করে, এই আর কি। বাইরেরটা কেনে নেয়, এখান থেকেই দেয়। রাত্রে তাড়াতাড়ি দিয়ে দেয়, 7:30টার মধ্যে আমাদের হয়ে যে দিয়ে দেয়। 7টার মধ্যে আমাদের এই রুটি যে যেমন খায়, কাউকে রুটি দেবে, কাউকে ভাত দেবে। তা আমি রুটি নিই, রুটি থাকে, 2টো রুটি, তরকারি, ডাল, ছানা, যে দুধ খাবে দুধ, যে ছানা খাবে ছানা। এটা হলো খাওয়া দাওয়ার ব্যাপার। এই তো হয়ে গেল। আর এখানে কি পুজো পার্বণ কিছু হয় আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, মনে আনন্দ দেওয়ার জন্য পুজো পার্বণ হয় এখানে, সব রকমই আমাদের হয় এখানে। কি কি হয় যদি একটু বলেন? মানে যেমন পৌষ সংক্রান্তিতে পিঠে টিঠে হয়। আচ্ছা, লোকনাথ বাবার পুজো তো হয়ই, আর দুর্গা পুজো হয়। তবে এখন দুর্গা পুজোতে অনেক তো মারা গেছে, অনেক লোক অনেক শেয়ার করতে পারে না। একটা বড় একটা দুর্গা পুজো করতে তো অনেক টাকার খরচা। কিছুটা আমাদের ওনার দেয়, কিছুটা আমরা দিই। তা আমাদের মধ্যে এখন তো অনেক লোক গত হয়ে গেছে, তা যারা দেওয়ার মোটা ক্যান্ডিডেট যারা দিত, তো এই এখন হয় নমো করেও হয় পুজোটা, মূর্তিটা নেই আর কি। এই চলে, 4 দিন খাওয়া দাওয়া হয় ভালো। তার মানে ভালোই আছেন, অসুবিধা কিছু হচ্ছে না না? না, আর এই ভিডিও দেখে যারা আসবে তারাও ভালো থাকবে তো? মনে তো করি থাকবেই। ওটা দেখো মেন্টালিটির উপর, হ্যাঁ সে তো ঠিক। নিজের মেন্টালিটি নিজে স্যাটিসফাইড থাকতে হবে। মানে জায়গাটা ভালো তো? জায়গাটা খুবই আপনি ভালো। নাহলে 10 বছর কি করে থাকবেন? আমি কি করে 10 বছর থাকবো? ঠিক আছে, নিশ্চয়ই ভালো আছি তাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নমস্কার। তোমরাও ভালো থাকো, নমস্কার। এবার আমি সিঁড়ি দিয়ে চলে আসলাম 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে এসেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই করিডোরটা আপনাদের চোখে পড়বে আপনারা যখন আসবেনই। আর দুদিকে রয়েছে অ্যাপার্টমেন্ট করে রুম। অ্যাপার্টমেন্ট করে রুমের মানে আমি আপনাদের একটা যে রুমটা এখানে ফাঁকা আছে সেটা দেখিয়েও আপনাদের বলে দেবো। আর এখানে এসেই আপনারা সুন্দর অ্যাকোরিয়াম 2টো দেখতে পাবেন, যাতে সুন্দর সুন্দর রঙিন মাছ খেলে বেড়াচ্ছে। আর এখানে রয়েছে একটি চেয়ার এবং একটি টেবিল, আর সোজা রয়েছে বড় 2টো জানলা, যেখান থেকে খুব সুন্দর হাওয়া কিন্তু এই বৃদ্ধাশ্রমে 2nd ফ্লোরে পুরো করিডোর জুড়ে খেলে বেড়ায়। আর এই বড় 2টো জানলার পাশেই রয়েছে এই 21 নম্বর রুমটি। এই রুমটি কিন্তু এখনো অবধি ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রুমটি আপনাদের দেখাবো আমি। দেখতে পাচ্ছেন, এটা হলো একটি কাপল রুম। এখানে বয়স্ক বৃদ্ধারা এখানে কিন্তু থাকতে পারবেন 2জন। এখানে সুন্দর সাজানো একটি বেড রয়েছে, আর ওপরে রয়েছে একটি লাইট, আর ওপরে রয়েছে একটি পাখা। আর এই রুমটিতে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে। এসির সাথেই রয়েছে এই সামনে একটি বড় এলইডি টিভি দেখতে পাচ্ছেন, যার সঙ্গে সেট টপ বক্স বা কেবল কানেকশানের ব্যবস্থাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর সাথেই রয়েছে আরও একটি রুম। মানে এই জন্যই এই 2টো রুমকে আমি একসাথে অ্যাপার্টমেন্ট আপনাদের বলছিলাম। দেখতে পাচ্ছেন, এই রুমটিতে পার্সোনালাইজ একটি চেয়ার টেবিলও রয়েছে, আর এখানে রয়েছে একটি খাট,
আর এইখানে রয়েছে একটি আলমারি। এই দুটো রুমই কিন্তু একসাথে আপনারা যখন নেবেন একসাথে কিন্তু আপনাদের নিতে হবে। এই অ্যাপার্টমেন্টের এইখানে রয়েছে এখানের অ্যাটাচ টয়লেট। এখানের অ্যাটাচ টয়লেটটিও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের, দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে শাওয়ার আর ভিতরে রয়েছে একটি ওয়াশ বেসিন, আর এখানে সাবান শ্যাম্পু রাখার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর হাওয়া খেলে যাওয়া এই রুমটি এখনো কিন্তু ফাঁকা রয়েছে এই দেবভূমি বৃদ্ধাশ্রমে। বন্ধুরা, এই রুমের আরও একটি বিশেষত্ব হলো এই রুমেও কিন্তু রয়েছে একটি সুন্দর করিডোর বা ব্যালকনি, আপনারা একে বলতে পারবেন। এখানে বসেও আপনারা অনেকটা সময় কিন্তু অতিবাহিত করতে পারবেন বাইরের দৃশ্য দেখে। যেহেতু এটা চুঁচুড়ায় অবস্থিত তার জন্য গাছপালা কিন্তু এখানে হরদম রয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর একটি ব্যালকনি, আর এই সামনেই অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। এইটাই হলো দিল্লি রোড, একদম দিল্লি রোডের ওপরেই এই দেবভূমি বৃদ্ধাশ্রম চুঁচুড়া রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুব সুন্দর এই রুমটি, আপনারা আসলেই আপনাদের খুবই পছন্দ হবে। এই রুমটি এসি নিয়ে এখনো অবধি কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা চাইলে আপনারা কিন্তু ফোন করে এখানে যোগাযোগ করতে পারেন। এই সেকেন্ড ফ্লোরের 23 নম্বর রুমটা এবার আপনাদের আমি দেখাচ্ছি। এই রুমটাও কিন্তু এখন ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। যখন যেমন বললাম আগের রুমটাতে, যখন এখানে কোনো বোর্ডার থাকে না, ওনারা তখন ওপরে যে গদি থাকে খাটের সেটা তুলে দেন। আবার যখন কোনো বোর্ডার আসবে তখন ওনারা আবার নতুন গদি প্রোভাইড করবেন। আর এখানে দেখুন এই রুমটাতে রয়েছে সুন্দর একটি সোফা, আর এই পাশে রয়েছে একটি চেয়ার, একটি টেবিল। আর এই জানলা খুলে দিলে খুব সুন্দর কিন্তু হাওয়া বইবে এই রুমটাতে। এই রুমটাতেও আপনারা চাইলে একজন বা দুজন কিন্তু হামেশাই থাকতে পারবেন। এই রুমে রয়েছে একটি ছোট্ট জিনিসপত্র রাখার জায়গা, দেখতে পাচ্ছেন। বেডের পাশেই বেড টেবিল যেমন হয় সেরকম একটা জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একটি মিরর, ওপরে রয়েছে একটি পাখা এবং একটি লাইট, আর এইদিকেও কিন্তু একটি পাখা রয়েছে। আর এই পাশে রয়েছে ছোট ছোট দুটো ডিম লাইট, যেটাকে আমরা বলি নাইট ল্যাম্প। আর এখানে একটা তাক করা আছে, বোর্ডারটায় নিজের যেসব ব্যাগপত্র থাকবে উপরে ওনারা তুলে রাখতে পারবেন। আর সঙ্গে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। এই দেবভূমি বৃদ্ধাশ্রমের সব টয়লেটগুলোই কিন্তু অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ওয়েস্টার্ন কুমুট, ওপরে শাওয়ারের ব্যবস্থা যেমন হয় আর কি সেই রকমই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই রুমটাও কিন্তু এখনও খালি রয়েছে। আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এটা হলো সেকেন্ড ফ্লোরে। ধরে এবার আমরা উপরে উঠে যাচ্ছি। এই দেবভূমি বৃদ্ধাশ্রমে যেখানে রান্নাবান্না হয় সেই জায়গাটাও আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই রুফটপেই রয়েছে এই দেবভূমি বৃদ্ধাশ্রমের কিচেন আর কি। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন যেমনটি একজন বললেন, 6টা করে প্রত্যেকজনের এক বাটি থাকে, তাই তো? আর এখানে 6 রকমের পদ থাকে। এখানে দেখুন রান্নাবান্না হচ্ছে। আপনারা কি সবাই মিলে এখানে কাজ করেন, তাই তো? আপনারা সবাই এখানে কাজ করেন, তাই তো? কত বছর ধরে করছেন আপনারা? আপনারা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক দিন ধরেই করছেন, আপনি নতুন করছেন আর কি। তো কেমন লাগছে এখানে কাজ করে বলুন? সবথেকে বেশি ভালো লাগে কি জানেন তো, এখানকার যে মালিক তার ব্যবহারটা অমায়িক, আর যে বোর্ডার আছে বোর্ডারদের নিজের লোকের মতনই ভাবে আর তাদের খুশি করবার যথেষ্ট চেষ্টা করে। আপনি কেমন আছেন এখানে সেটা বলেন। ভালো আছেন তো? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আজকে কি রান্না হলো বলেন? আজকে এখানে বেগুন ভাজা হচ্ছে, ইচ্ছা আলুর চচ্চড়ি হচ্ছে, সেদ্ধ ঝোল আছে, সবজির মাছ আছে, ডাল আছে, চাটনি আছে। চাটনি আছে, আচ্ছা। কতজনের রান্না হলো আজকে এখানে প্রায় 20 জনের রান্না হলো। আচ্ছা আচ্ছা, মানে রোজই প্রায় 20-25 জনের রান্না হয় নাকি? মানে টোটাল হয়েছে 20 জন, আমরা স্টাফ 25-26 জনের রান্না, 25-26 জনের রান্না রোজই হয়, তাই তো? যাক, এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না চলছে, আর এখানে বেগুন ভাজা হচ্ছে, তাই তো? ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, নমস্কার।
সব কিছু বন্ধুরা, এবার এই দেবভূমি বৃদ্ধাশ্রমে যিনি ওনার আছেন তার মুখ থেকে এইখানের আরও যেসব তথ্য আছে সেগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এবং এখানের ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চলুন ওনার সঙ্গে কথা বলে আপনাদের আরও তথ্য আমি জানাই। নমস্কার, দেবভূমি বৃদ্ধাশ্রম থেকে বলছি সমীর দাস। এনারা এসেছেন এখানেতে আমাদের বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত কিছুটা জানতে। আমরা যতখানি পেরেছি ওনাদের ছবির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। এরপরেতে আরও কিছু যেগুলো হিডেন থাকে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা বলে দিচ্ছি। আমাদের টোটাল এখানে রুমের সংখ্যা হচ্ছে 26টা, যার মধ্যে গ্রাউন্ড ফ্লোরেতে এই মুহূর্তে আমরা কোনো রুম দিতে পারছি না। ফার্স্ট ফ্লোরেতে 2টো রুম ফাঁকা আছে এই মুহূর্তে, সেকেন্ড ফ্লোরেতে একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা সিঙ্গেল রুম আছে। এখানেতে চার্জেস গ্রাউন্ড ফ্লোরে যদি কেউ আসতে চান 10,000 টাকা মান্থলি চার্জ, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আসলে 15,000 টাকা মান্থলি চার্জ। কোনো ডিপোজিট লাগে না, কোনো ডোনেশন দিতে লাগে না, কোনো অ্যাডমিশন চার্জ নেই, শুধুমাত্র মান্থলি পেমেন্ট করলেই আমাদের এখানে থাকা যায়। এখানেতে সমস্ত রকম সুযোগ সুবিধে আমাদের প্রোভাইড করা হয়, যার মধ্যে 15 দিন অন্তর মেডিকেল চেক আপ করিয়ে দিচ্ছি MBBS ডাক্তার দিয়ে। আমাদের লোক জামা কাপড় কেচে পরিষ্কার করে আপনার ঘরে দিয়ে যাবে। রেগুলার সকালবেলা রুম সার্ভিস, খাওয়া দাওয়া, এই সমস্ত পরিষেবাটাই এর মধ্যে ধরা আছে। আমরা সমস্ত ব্যাপারটাই আমার যে হোমেতের সমস্ত ব্যাপারটা আমি নিজে দেখাশোনা করি। কোনো ম্যানেজার নেই, কোনো কিছু বিপদ আপদ হলে আমি নিজে অ্যাডমিশন করাই, তাদের বাড়ির লোককে খবর দিয়ে দেওয়া হয়। তারপরে তারা যখন আসেন তার আগে কিন্তু আমরা প্রাইমারি স্টেজেতে অ্যাডমিশন করানো, যদি মেডিক্লেম থাকে সুপার স্পেশালিটি হসপিটালে, যদি না থাকে আমরা কাছে সদর হসপিটাল আছে সেখানেতে অ্যাডমিশন করাই, বা যদি কেউ বলেন নার্সিংহোম অ্যাডমিট করতে নার্সিংহোমে অ্যাডমিশন করিয়ে দিই। চৌচুড়া স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার, সমস্ত সুযোগ সুবিধে সব এখানেতে পেয়ে যাবেন। কাছাকাছি নার্সিংহোম আছে, কাছাকাছি ওষুধের দোকান আছে প্রচুর। হ্যাঁ, আমাদের ফার্স্ট ফ্লোরেতে আমরা দিতে পারবো একজনের জন্য, সেকেন্ড ফ্লোরেতে কাপলের জন্য যদি আসেন টুইন রুম আছে আমাদের অ্যাপার্টমেন্ট, একটা আমরা দিতে পারবো, একটা সিঙ্গেল রুম আছে সেটাও দিতে পারবো। আমাদের যোগাযোগ নাম্বার সব সময় খোলা আছে, নাম্বার কোনো সময় বন্ধ পাবেন না, 9831066353। এই নাম্বার সব সময় খোলা, আপৎকালীনের জন্য যখন খুশি দরকার তখন ফোন করতে পারবেন। আমি রিসিভ করি কল, সমস্ত কিছু ব্যবস্থাপনা সমস্ত কিছুটাই আমি নিজে দেখাশোনা করি। আর আপনাদের যে খাওয়া দাওয়ার পরিষেবাটা বললেন, এটা একটু টাইম ধরে কি কি দেওয়া হয় একটু বলে দেবেন। আমাদের সকালবেলা 7টার মধ্যে ফ্লাক্সে করে 2 কাপ চা বিস্কিট দিয়ে যাবে ঘরেতে। 8:30 থেকে 9টার মধ্যে রুটি তরকারি, কোনো দিন ব্রেড বাটার, কোনো দিন আলুর পরোটা, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। 12:30 থেকে 1টার মধ্যে ভাত, ডাল, ভাজা, 2 রকম সবজি, মাছ সপ্তাহে 5 দিন, একদিন চিকেন, একদিন ডিম। যারা চিকেন বা ডিম খান না তাদের জন্য পনির বা দইয়ের ব্যবস্থা থাকে। 4টের সময় আবার ফ্লাক্সে করে 2 কাপ চা, 5টার সময় হালকা টিফিন, কোনো দিন ভেজিটেবল স্টু, কোনো দিন মুড়ি বাদাম, কোনো দিন ব্রেড বাটার, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। 6টার সময় 1 পো দুধ অথবা ছানা, যে যেটা খান দেওয়া হয়, সে কারণ অনেকে ওষুধ খান তার জন্য আমাদের দিয়ে দেওয়া হয় 6টার সময়। তারপরে ক্যাসারোলে করে রুটি, সবজি, ডাল বা ভাজা। রাত্রিরে আমাদের নিরামিষ। এবং আমাদের এখান থেকে যা খাবার দেওয়া হয় সাফিসিয়েন্ট খাবার, এর বাইরে আর কোনো মানুষকে কিনে খেতে লাগে না। আচ্ছা, আমি যে অ্যাপার্টমেন্ট যেটা আপনি দেখালেন সেটাতে দেখলাম তো এসি আছে, তো আপনি যে খরচাটা বললেন সেটা কি এসির সমেত? আমরা ওখানেতে অ্যাপার্টমেন্টের জন্য নিচ্ছি, 2 জনের থাকবার জন্য 15-30 হাজার টাকা মান্থলি চার্জেস পড়বে। তার সাথে ওই ঘরেতে সমস্ত কিছু ইলেকট্রনিক গ্যাজেটস লাগানো আছে, এসি লাগানো আছে, গিজার লাগানো আছে, মাইক্রোওভেন আমরা দিয়ে দেবো যদি ওনার দরকার লাগে। শুধুমাত্র এই 3টে ইলেকট্রনিক গ্যাজেটসের জন্য আমাদের সাবমিটার করা আছে। সাবমিটারে যেটুকু ইউনিট পড়বে সেটুকু পয়সা দিতে হবে, যদি না চলে পয়সা দিতে লাগছে না, শুধুমাত্র মান্থলি চার্জেস। ঠিক আছে। এবং তার জন্য কোনো ইনস্টলেশনের পয়সা দিতে হচ্ছে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। তো বন্ধুরা, এই দেবভূমি বৃদ্ধাশ্রমের ভিডিও আজকে আমি আপনাদের দেখালাম। মোটামুটি আমাদের এসে তো ভালোই লাগলো। এরপর আপনারা যখন আসবেন নিজেরা ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর কিন্তু এখানে আপনারা যদি থাকতে চান তাহলে থাকবেন। আমাদের কথা শুনেই যে আপনাদের থাকতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই, পুরোটাই আপনাদের ওপর। আমরা এসে আমাদের তো খুব ভালোই লেগেছে। আমি আশা করছি আপনারা এসে যখন এখানে থাকবেন আপনাদেরও ভালো লাগবে। তো আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি।
তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর বন্ধুরা, আরও যদি কোনো বৃদ্ধাশ্রম, মঠ, মন্দিরের সন্ধান আমাদের দিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আর নিজেদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যাদের প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটি যাতে পৌঁছে যায়। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। দেবভূমি বৃদ্ধাশ্রম চুঁচুড়া থেকে আমি জয়ন্ত, টাটা।